আচ্ছা, আপনি কি জীবনে মানসিক শান্তি চান? তাহলে আমার বলা এই কথাগুলো মেনে চলবেন। দেখবেন আপনি শান্তিতে থাকতে পারবেন। কথাগুলো হচ্ছে মানুষের থেকে প্রত্যাশা কম রাখবেন। কথা কম বলবেন। রাগ সেটাও কম দেখাবেন। কানে একদমই কম শুনবেন। ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন। অপমান করলে হেসে চলে আসবেন। মানুষকে আপন কম ভাববেন। যত সাধারণ মানুষ হবেন তত সুখে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। মিমস মিনি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা ঠিকঠাক করছি। এমনিতেও সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা ঠিকঠাক করা আমার একটা রুটিন বা অভ্যাস বলতে পারেন। তারপরে এখন বাসায় গেস্ট আছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় এই গুছানোর জিনিসটা একদমই কি বলবো ম্যান্ডেটরি হয়ে গিয়েছে। তো অন্য সময় দেখা যায় কি এখন করছি না একটু পরে করছি। এইভাবে হয়তো আগে ফ্রেশ হতে চলে যাই, দেন এসে ঘর গুছাই। বাট না এখন সেটা করি না। এখন ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বা ঘরটা গুছিয়ে নিচ্ছি, দেন বাকি কাজগুলো করব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা এদিকে অলরেডি গুছানো হয়ে গিয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘর গুছিয়ে নিব, দেন হচ্ছে সকালের নাস্তা করব। মানে নাস্তা বানাবো সেই প্রিপারেশনটাই নিব। আর এই যে দেখেন ঘরটা গুছানোর পর দেখতে বেশ সুন্দর লাগছে। আর সকাল সকাল এত সুন্দর রোদ উঠেছে যা বলার মতো না। তো ঘরে রোদের আলো চলে আসছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। আর ওই যে দেখেন আমার মহারানী পোজ দিয়ে বসে আছে। তো যাই হোক এখন চলে এসেছি সকালের নাস্তা বানানোর জন্য। অন্য সময় হয় কি, যেহেতু আমি একদমই একা থাকি তাই খাওয়া নিয়ে যে খুব বেশি তাড়াহুড়া করা এই জিনিসটা আমার একদমই থাকে না। একদম ধীরে সুস্থে তারপরে নিজের জন্য রান্না বাড়া করি। কিন্তু বাসায় কেউ থাকলে সেটা কি সম্ভব বলেন? আমি না হয় আমার রুটিনটা এলোমেলো করতে পারি, কিন্তু আমার জন্য কেন অন্য কারো রুটিনটা এলোমেলো হবে? এই জন্য সকাল সকাল উঠে এখানে হচ্ছে আমি নাস্তা বানাচ্ছি। নাস্তায় ছিল হচ্ছে এই যে টোস্ট, মানে সুইট টোস্ট টাইপের, আর সাথে ছিল হচ্ছে ফ্রুটস। এই হচ্ছে সকালের নাস্তা ছিল। আমি সকালের নাস্তাটা একদমই সিম্পল রেখেছি। কারণ আমি খুব বেশি রান্না বাড়াতে পটু না। তো যার কারণে আমার পক্ষে যতটুকু মনে হয়েছে যে এটা করলে পারে সবাই খুশি হবে বা খেতে পারবে সেটাই করেছি। আর যে মেহমান, আমার বাসায় মেহমান এসে রেস্ট করবে কি? আমার মেহমানই আমার বাসায় এসে কাজ করে। এটা হচ্ছে আমার কি বলবো অবস্থা। তো আমি কিন্তু বাসায় বসেই থাকি এখন। এখনো কিন্তু আমার বাসায় তারা আছে। বাট তারপরেও আমি কিন্তু শুয়ে বসেই থাকি। তারাই কাজ করে, আমি খাই। এই হয়ে গিয়েছে আমার অবস্থা। কি নির্লজ্জ, কি বেহায়া আমি। আসলে কি বলবো, আপন মানুষরা বাসায় থাকলে না ঐরকম কোনো কিছু ফিলই হয় না। জাস্ট শুধু নামেই তারা মেহমান। বাট আসলে কিন্তু সেরকম না। তো ওইদিকে কিন্তু আমার সুইট টোস্টটা হচ্ছে, আর এদিকে হচ্ছে আমি ফ্রুটস এখানে কেটে নিচ্ছিলাম। আর ওই যে পাশে ইশরাত এসে দাঁড়িয়ে আছে, এখানে আপেল কেটে নিচ্ছিলাম। দেন হচ্ছে কলা, এগুলোই ছিল সকালের নাস্তাতে। তো আমার হচ্ছে চাকুটা একটু বড় হয়ে গিয়েছে। ফল কাটার জন্য চাকুটা একটু ছোট হওয়া উচিত ছিল। ছোট চাকুটা আছে, ওটা আমি বগুড়াতে নিয়ে গিয়েছিলাম। তো ওটার ফেরত আনি নিয়ে আসার সময় এখন জাস্ট এই একটা চাকুই আছে আমার কাছে। তো এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। এদিকে আমি আপেল কাটছিলাম, ওইদিকে ইশরাত বলল যে, "তুমি আপেল যেহেতু কাটলা, যেহেতু কলাটা খাবো, আমি আস্ত কলা কিন্তু একদমই খাবো না। তুমি কিন্তু আমার কলাটাকেও সুন্দর করে ছোট, ছোট পিস, পিস করে কেটে দিবে।" ছোট মানুষের কি আবদার? ছোট মানুষ খাবে ছোট, ছোট করে কলা কেটে। তো ওর কথা মতো এখানে ও যে কলাটা খাবে সেটাকে আমি সুন্দর করে পিস, পিস করে দিচ্ছিলাম। দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছিল। যদি আমরা বড় ঐরকম সাজিয়ে গুছিয়ে খাওয়ার জন্য তোড়জোড় করি না। বাট দেখেন ও ছোট মানুষ, ওর কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে শুধু ফল কেন, ওরা যেটা দিবেন সেটাই খাবে। অনেকে বলে আমার বাচ্চা এটা খায় না, সেটা খায় না। আসলে আপনারা অভ্যাস করাতে পারেন না, বা আপনারা এটা বলেন যে, "দেখো এটা খাও, এটা অনেক মজা।" অনেকেই বলে যে, "আমার বাচ্চা শাক খায় না, আমার বাচ্চা মাছ খায় না।" কেন খায় না? কারণ আপনারা এই যে খাবারের মধ্যে কি বলবো বিভেদ তৈরি করে দেন। বলেন যে শাকটা খেতে মজা না। আপনারা কি বলেন? শাক পুষ্টিকর, শাক খেতে হয়। চিকেন খাও, চিকেন অনেক মজা। এই যে এই মজা জিনিসটা যে আপনি ওর মাথায় ঢুকিয়ে দিলেন, বিভেদ ঢুকিয়ে দিলেন যে এই জিনিসটা মজা আর এই জিনিসটা পুষ্টিকর। তো ও কোনটা মাথায় নিবেন বলেন? যেটা মজা সেটাই তো ও মাথায় নিবে, তাই না? এই যে আমরা খাবারের মধ্যে যে বিভেদটা তৈরি করে ফেলি না, এর কারণে আমাদের বাচ্চারা কি বলবো খাবারের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে। দেখা যায় শুধু মাংস খেতে চায়, শাকসবজি খেতে চায় না, মাছ খেতে চায় না। বাচ্চাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেকোনো জিনিস দিবেন, বলবেন যে এটা খাবার, এটা খেতে হবে। ভদ্রভাবে বসে থেকে খেতে হবে। দেখবেন বাচ্চা ওটাই শিখবে এবং ওটাই খাবে। তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম।
হয়তো আমরা যারা ভিডিও দেখছেন তাদের বাচ্চা-কাচ্চা আছে, তাদের বাচ্চা-কাচ্চা অনেক বড়সড় হয়ে গিয়েছে। আমি আসলে বাচ্চা এখনো জন্মই দিই নাই, তাতে আমি এত জ্ঞান দিচ্ছি, বুঝেন তাহলে আমার অবস্থা। তো সকালবেলা নাস্তা তো কমপ্লিট। দুপুরবেলা যেহেতু খাওয়া-দাওয়া করতে হবে, তো দুপুরে হচ্ছে একটা স্পেশাল খাবার রান্না করছি। সেটা হচ্ছে আমার হাসব্যান্ডের জন্য। বাসায় আছে গেস্ট, বাট আমি স্পেশাল খাবার রান্না করছি আমার হাসব্যান্ডের জন্য। বুঝেন তাহলে আমি তাকে কত ভালোবাসি। তারপরে আমার ভালোবাসার কোনো দাম নাই। আসলে এটা ফান করে বললাম। বেশ অনেকদিন হলো আমার হাসব্যান্ড আমার কাছে নওগাঁর ঐতিহ্যবাহী ঝালের পোলাও খেতে চাচ্ছিল। আমি কখনোই এই খাবারটা রান্না করি নাই। সে আমাকে বেশ কয়েকবার ভিডিও দেখেছে, মানে দেখিয়েছে, বলেছে যে, "দেখো এভাবে রান্না করতে হয়। আমার অনেক খেতে ইচ্ছা করে। তুমি আমাকে একটু এটা রান্না করে খাইও।" তো কি বলবো, বেচারা বেশ অনেকবার আমার কাছে বলেছে। তো দেখলাম যে যেহেতু আমার কাছে বাসায় ছোলাটা সিদ্ধ করা আছে, আর বাসায় এটা আমি কবুতরের মাংস দিয়ে রান্না করেছি। আমি যাদের ভিডিও দেখেছি তারা হয়তো গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে রান্না করেছে। বাট আমি এটা আমার কাছে কবুতরের মাংসটা এভেইলেবল ছিল তখন। এজন্য কবুতরের মাংস দিয়ে রান্না করে নিয়েছি। আর রান্নার প্রসেসটা আপনারা ভিডিওতে হয়তো দেখতেই পাচ্ছেন। এইভাবে আস্তে, আস্তে সুন্দর করে আমি এটাকে রান্না করে নিয়েছি। ডিটেইলস রেসিপি চাইলে আমি পরে না হয় কখনো আপনাদের সাথে আবার রান্না করলে শেয়ার করে দিব। তো এখানে আমি চালটাকে নেড়ে দিচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন হাতটা চেঞ্জ হয়ে গেল। আপনারা বলতে পারবেন কি ব্যাপার, আপুর একই হাত ২ রকম কিভাবে হয়ে গেল? আসলে এটা আমার হাত না, এটা আমার আন্টির হাত। ওই যে বললাম, আমার বাসায় গেস্ট এসে কাজ করে আর আমি রেস্ট করি। এখানে আমি কাজ করছিলাম। কাজ করতে, করতে আমার খুব গরম লাগছিল। এজন্য আমি সরে গিয়েছি। আমার আন্টি এসে এখানে কাজ করা শুরু করে দিয়েছে। বুঝেন তাহলে কি অবস্থা আমার। আমি কিরকম এখানে মেহমানদারি করতেছি। তো যাই হোক, এখানে আন্টি হচ্ছে চালটা ভাজাভাজি করছিল আর ওই পাশে আমি একটু বাতাস খাচ্ছিলাম। তো বাতাস খেয়ে এসে এখানে আবার একটু চালটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এখানে নরমাল মানে টেম্পারেচারেই পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কেউ গরম পানি ব্যবহার করতে পারেন। আমি লাইফে ফার্স্ট টাইম এটা আজকে বানিয়েছি। খেতে অসম্ভব মজা হয়েছিল। আমার হাসব্যান্ড বেশ পছন্দ করেছে। আমাকে বলেছে, "আমাকে আবার রান্না করে খাইও তুমি।" তো আমি বেশ কয়েকবার ভিডিও দেখেছিলাম। দেখে তারপরে বানিয়েছি। আলহামদুলিল্লাহ বেশ সুন্দর হয়েছিল খেতে। তো রান্না করার পর চেহারাটা দেখতে কেমন হয়েছে সেটা আমি সত্যি আপনাদেরকে দেখাতে পারিনি। কারণ আমার ওটার কথা মনেই ছিল না। আমরা খাওয়া-দাওয়া শেষ করে ফেলেছি। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।